হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। বেদান্ত দর্শনের উপরে একটি প্রশ্ন করেছেন একজন সম্মানিত ভিউয়ার। উনি প্রশ্ন করেছেন যে আপনার ভিডিওগুলো বিভিন্ন সময় দেখি, আপনি ইসলামিক ফিলসফি, গ্রিক ফিলসফি, তারপর ভারতীয় দর্শন নিয়ে বিভিন্ন গঠনমূলক আলোচনা করে থাকেন। তো আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে একটু ভারতীয় দর্শনের আলোকে ঈশ্বর বা আত্মা কী, এই বিষয়ে একটু ব্যাখ্যা করবেন। তা ওনার প্রশ্নটা হচ্ছে ঈশ্বর বার্তা কী, এবং এটার ব্যাখ্যাটা হবে সম্পূর্ণ ইন্ডিয়ান ফিলসফির অ্যাঙ্গেল থেকে। তো যাই হোক, কোশ্চেনটা খুবই সুন্দর। তো এখানে একটা বিষয় একটু পরিষ্কার করা দরকার, যে এই যে ঈশ্বর বা আত্মা নিয়ে যে কথাটা আমি বলবো, তার আগে কিছু আমার ইন্ট্রোডাকশনের কিছু বিষয় আছে। যে মূল ভিডিওতে যাবার আগে আমি কিছু আপনার রিলেটেড কিছু বিষয় আগে আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, এখন প্রথমে আমরা আলোচনা করব যে দ্বৈতবাদ, অদ্বৈতবাদ এবং বৌদ্ধ দর্শন এই আত্মা বিষয়ে কি বলে থাকেন, এটা একটু আমাদের ক্লিয়ার হওয়া দরকার। দেখেন, দ্বৈতবাদ যারা, আপনারা জানেন দ্বৈতবাদ কাকে বলে। আপনারা যারা ইন্ডিয়ান ফিলসফি পড়েছেন হয়তো তারা বিষয়টা জানেন। দ্বৈতবাদ হচ্ছে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং যারা নিজেদেরকে এটা মনে করেন যে আমরা সৃষ্টি, মানুষ সৃষ্টি, মানুষের কাজ হচ্ছে ঈশ্বরের দেয়া বিধিবিধান মেনে চলবে, আর মানুষ এই পৃথিবীতে ঈশ্বরের দেয়া বিধিবিধান মেনে চলবে, ঈশ্বরকে অনুসরণ করবে, ঈশ্বরের পথ অনুসরণ করবে, আর মৃত্যুর পরে তার জন্য তার অ্যাক্টিভিটিস অনুসারে তাকে শাস্তি বা পুরস্কৃত করা হবে। আর ঈশ্বর ঈশ্বরেই, মানুষ মানুষেই, মানুষ ঈশ্বরের দাস। এতটুকু হচ্ছে তাদের ডিফারেন্স। আর মানুষ কখনোই তার সাধনা বলে ঈশ্বর হতে পারে না, এটা সম্ভব নয়। মানুষ মানুষের জায়গাতেই, ঈশ্বর ঈশ্বরের জায়গাতেই। দুজনের বিষয়টা সম্পূর্ণ আলাদা। মর্যাদার দিক থেকে মানুষ মানুষের জায়গায়, ঈশ্বর ঈশ্বরের জায়গায়। তার সাথে মানুষ এবং ঈশ্বরের সাথে সম্পর্ক হচ্ছে জাস্ট একটা মানুষ সৃষ্টি, আর ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকর্তা। এটা হচ্ছে আপনার দ্বৈতবাদী যারা, তাদের একটা ধারণা, তাদের যে কনসেপ্ট। আর বৌদ্ধ দর্শনে যেটা বলা হয়েছে, বৌদ্ধ দর্শন কিন্তু ঈশ্বর বা আত্মাকে তারা স্বীকার করে না। তাদের মতে যে এই পঞ্চ ইন্দ্রিয়, যে আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে আলাদা কোনো কিছু থাকা সম্ভব নয়। সো তার আত্মাকে স্বীকার করেন না। আর এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যা দেখি সেটাই বাস্তব, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যেটা জানতে পারি সেটাই বাস্তব। এর বাহিরে কোনো কিছু জানার জন্য কোনো সুপার রেশনাল পাওয়ার বা কোনো আত্মার কোনো বিষয় এখানে আসবে না। এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের মতবাদ। এবং মানুষ তার প্রায়শ্চিত্ত পৃথিবীতে ভোগ করবে, এবং মানুষকে তার কর্মের অভিজ্ঞতা, কর্মের ফলাফলে পৃথিবীতে তাকে ভোগ করতে হবে। এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের ধারণা। এবার 3 নম্বর বিষয় হচ্ছে অদ্বৈতবাদ যারা, তাদের মতবাদটা কি। তো অদ্বৈতবাদরা কিন্তু এই কথা বলে থাকেন যে মানুষ তার সাধনা বলে যখন একটা পর্যায়ে পৌঁছায়, তখন একটা মহাসত্যে তারা তারা পৌঁছায় যে জগতে একটাই সত্য বিদ্যমান, সে হচ্ছে ঈশ্বর। এছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। তার মানে মানুষে ঈশ্বর বা ঈশ্বরই মানুষ। তার মানে হচ্ছে মানুষ যখন কর্মসাধনায় তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে তার মধ্যে এবং ঈশ্বরের মধ্যে there is no difference between গড অ্যান্ড হিউম্যান, মানুষ এবং ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই সত্যে পৌঁছায় এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র একটা সত্যি তারা দেখতে পায়, সে হচ্ছে ঈশ্বর বা সৃষ্টিকর্তা। এটা হচ্ছে আপনার অদ্বৈতবাদ যারা, তাদের ধারণা। এখন বেদান্ত দর্শন কিন্তু, বেদান্ত দর্শন অদ্বৈতবাদ যারা, তাদের মতবাদকে কিন্তু বেদান্ত দর্শন গ্রহণ করে থাকে। কারণ বেদান্ত দর্শনের একটা চূড়ান্ত লক্ষ্য আছে। বেদান্ত দর্শনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যে আমার মধ্যে ঈশ্বর আছেন সেটাকে ডিসকভার করা, এবং মানুষ যখন আত্মিক সাধনার মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্তে যখন আসে যে হ্যাঁ, আমার মধ্যে ঈশ্বর বিদ্যমান আর আমার নিজের কোনো অস্তিত্ব নেই, বেদান্ত কিন্তু এটাকেই স্বীকার করে থাকে। সো এখানে আমরা 3টা মতবাদ আলোচনা করলাম, বুঝতে পারলাম, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ এবং আপনার এই বৌদ্ধ দর্শন। আর বেদান্ত দর্শন কিন্তু আপনার যারা অদ্বৈতবাদ তাদের মতকেই গ্রহণ করে। তো এবার আমি আসল ভিডিওতে প্রবেশ করলাম, সেটা হচ্ছে যে আত্মা বা ঈশ্বর নিয়ে কি। তো চলুন এবার আমরা বেদান্ত দর্শনের আলোকে আত্মা কি সেটা
বোঝার চেষ্টা করব। যেহেতু আপনার প্রশ্নটা ছিল আপনি ভারতীয় দর্শন, বিশেষ করে আপনি বেদান্ত দর্শনের আলোকে জানতে চান, তাই আমি এই প্ল্যাটফর্ম থেকে অন্য কোথাও যাব না, আমি এখানেই বসে এটার ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখেন, বেদান্ত দর্শনে আত্মা কী সেটাকে বুঝতে হবে। আপনারা স্বামী বিবেকানন্দের যদি জ্ঞানযোগ বইটা পড়েন, ওখানে কিন্তু তিনি বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে কি, যে জগতে যে পদার্থ, যত পদার্থ আমরা পাই সেগুলোকে কিন্তু বিশ্লিষ্ট পদার্থ বলা হয়। বিশ্লিষ্ট পদার্থ কাকে বলে? দুই বা ততোধিক পদার্থের সংমিশ্রণে যে পদার্থ গঠিত হয় তাকে বিশ্লিষ্ট পদার্থ বলে। তো বিশ্লিষ্ট পদার্থ কিন্তু অবশ্যই এটা ধ্বংসশীল, এটা চিরস্থায়ী নয়। কিন্তু আত্মা কখনো বিশ্লিষ্ট নয়, আত্মা দুই বা ততোধিক পদার্থে গঠিত নয়। সো আত্মা বিশ্লিষ্ট নয়, বিধায় আত্মা অবিনশ্বর, আত্মার ধ্বংস সম্ভব নয়। আর আত্মা পূর্ব ছিল, এখন আছে, অনন্তকাল ধরে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আত্মা কয়টা? আত্মা একটাই। কারণ আপনারা জানেন যে বিভিন্ন দর্শনশাস্ত্রে কিন্তু আত্মা নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু আপনারা লাস্টে এটাই পান যে সব দর্শন কিন্তু এই বিষয়ে একমত যে আত্মার কোনো আকার নেই। এটা জগতের সকল ফিলসফি, গ্রিক ফিলসফি বলেন, ইউরোপিয়ান ফিলসফি বলেন, মুসলিম ফিলসফি বলেন, সবাই কিন্তু এই বিষয়ে একমত আত্মার কোনো আকার নেই। আর যা আকার নেই তা সর্বব্যাপী, এটা কিন্তু বাস্তব। যেটার আকার নেই সেটা সর্বব্যাপী, আর যা সর্বব্যাপী তার ধ্বংস সম্ভব নয়, সেটা অবিনশ্বর। সো আত্মা অবিনশ্বর। একই কথা কিন্তু আপনার অ্যারিস্টটল এবং সক্রেটিসও বলেছিলেন আত্মা অবিনশ্বর। এই বিষয়ে সকল দর্শন শাস্ত্র একই কথা বলে, আত্মা অবিনশ্বর। এখন যদি আত্মা আপনার নিরাকার হয়, আত্মার যদি আকার না হয়, আত্মা যদি সর্বব্যাপী হয়, আর যা সর্বব্যাপী জগতে তার একটাই অস্তিত্ব, কারণ এখানে দুইটা সুপ্রিম থাকতে পারে না। সো আপনার আত্মা, আমার আত্মা, করিমের আত্মা, রহিমের আত্মা, সবার আত্মা একটাই অস্তিত্ব বিদ্যমান। সো এখানে পুরো জগতেই আমরা যত মানুষ দেখতে পাই একই আত্মা। সো এখানে এই আত্মাই হচ্ছে পরমাত্মা। অর্থাৎ এই জগতে একটাই আত্মা বিদ্যমান আছে, আপনি এটা বলতে পারবেন না পরমাত্মা একটা, আমার আত্মা একটা, তার আত্মা একটা না। যেহেতু আমরা আগে প্রমাণ করেছি আত্মা নিরাকার এবং সেটা সর্বব্যাপী, তাহলে ঈশ্বরই সর্বব্যাপী হয়ে আছেন। ব্যাপারটা কিন্তু তাই, এখানে ঈশ্বর পুরো সব জায়গায় সর্বব্যাপী হয়েছেন, এমন কোথাও নাই যে তিনি নেই। সো ঈশ্বরই এক আত্মা, অন্য কোনো আত্মার অস্তিত্ব নেই। প্রশ্ন হতে পারে, তাহলে এই যে 700 কোটি 1200 কোটি পৃথিবীতে মানুষ, তাদেরকে আলাদা আত্মা? না, এখানে সবার একই আত্মা, আর সবই হচ্ছে এক পরমাত্মা। এখানে আপনাদের বিষয়টা ভাঙানোর চেষ্টা করি। আপনি যখন ইন্ডিভিজুয়ালি নিজেকে দেখবেন, তাহলে আপনার কাছে স্বতন্ত্র আলাদা করে অনেক কিছু মনে হবে। কিন্তু আপনি যদি বিষয়টাকে সামগ্রিকভাবে দেখেন, তাহলে আপনার কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার। একটা এক্সাম্পল আপনাকে বলছি। আপনি একটা ধরেন নদীর ধারে গেলেন, দেখলেন নদীতে কোটি 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 আপনার জলকণা, জলবিন্দু। এখন এই জলকণা নিয়ে নদীর পানি, কিন্তু আপনি কি কখনো বলেন যে এই নদীতে এত কোটি পানি আছে? নেভার। আসলে এই সামগ্রিকভাবে একটাই নদী, একটাই পানির একটা বডি। সিমিলারলি সমগ্র বিশ্বে আমরা যে মানুষ দেখতে পাচ্ছি, জীব দেখতে পাচ্ছি, একই আত্মা। এখন বিষয়টাকে একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করা যেতে পারে। ফর এক্সাম্পল ধরেন, এখানে স্বামী বিবেকানন্দ একটা কথা স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে কি, তিনি একটা মেটাফর ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, তিনি একটা সমুদ্রের উদাহরণ দিয়েছেন। দেখেন, আপনি সমুদ্র যখন চুপচাপ থাকে, তখন কিন্তু আমরা সমুদ্রকে শুধু সমুদ্র হিসেবে দেখে থাকি, কিন্তু সমুদ্র যখন ঢেউ সৃষ্টি করে, তখন কিন্তু একটা ঢেউয়ের সৃষ্টি হয়। এখন আমরা ওই ঢেউ কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রের অস্তিত্বের উপর নির্ভর করে, কিন্তু আমরা সেটাকে আলাদা দেখি, আলাদা নাম দিই। কেন? রূপের কারণে এবং আকারের কারণে। যেহেতু আপনাকে ঢেউ বলেছেন এবং এটার আলাদা আকার আছে, তাহলে নাম এবং আকারের কারণে আপনি কিন্তু ঢেউয়ের একটা আলাদা অস্তিত্ব নিয়ে আসছেন। কিন্তু এটা আপনি আমি সবাই ভালো করে জানি, ঢেউয়ের অস্তিত্ব কিন্তু সমুদ্রের অস্তিত্বের উপর নির্ভর করে। যখন সমুদ্র শান্ত হয়ে যায়, কোনো ঢেউ থাকে না, দ্যার ইজ নো ওয়েভ, কোনো ওয়েভ থাকে না। সো এই ওয়েভের অস্তিত্বটা কিন্তু সমুদ্রের অস্তিত্বের উপর নির্ভর। সিমিলারলি সমগ্র বিশ্বে ব্রহ্মাণ্ডে একজনই অস্তিত্ব আছেন। আপনি যদি বিষয়টা সামগ্রিকভাবে দেখেন, তাহলে শুধু সৃষ্টিকর্তাই আছেন, অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। এখানে আমাদের কাছে ডিফারেন্সটা হচ্ছে কেন, আমরা নাম দিচ্ছি ভিন্ন, আর আমাদের কাছে বিষয়টার আকার বা শেপ ভিন্ন ভিন্ন মানে হচ্ছে, বিধায় আমরা সেটাকে আলাদা করে দেখি, আর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সবাইকে ভিন্ন ভিন্ন দেখি। আপনাকে যদি করিম বলা হয়, তাহলে কিন্তু আপনার হাত, আপনার চোখ, আপনার ব্রেন এটাকে বোঝে না, টোটাল বডিটাকে বোঝায়। বা আপনি চোখকে ইঙ্গিত করতে পারবেন না, আপনি আপনার লেগকে বা আপনার হাতকে আপনি ইঙ্গিত করতে পারবেন না, টোটাল বডিটা হচ্ছে আপনার মিস্টার করিম। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই স্রষ্টা সৃষ্টি, আর সবটাই হচ্ছে তার বডি আমরা বলতে পারি। তার মানে জগতে শুধু ঈশ্বরই বিদ্যমান আছেন, এখানে অন্য কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে আজকের ভিডিওর মূল কথা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমি বিষয়ব্যাপক আলোচনা করব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।